নমস্কার, আমি বাবুল চক্রবর্তী। আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব জামুরিয়ায় আর দেখব সেখানে বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তর অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার বিকেলে জামুরিয়ায় ডিওয়াইএফআই, এসএফআই ও সিপিআইএম এর যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আপ্যায়ন ম্যারেজ হল থেকে শুরু হয়ে থানা মোড় বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলটি যায়। ছাত্র, যুব ও সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে শিক্ষা বাণিজ্যিকীকরণ, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা হয়। সভায় সিপিআইএম এর অজয় ওয়েস্ট এরিয়া কমিটির সম্পাদক সমিত কবি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। শিক্ষাকে বাজারের হাতে তুলে দেওয়ার নীতির বিরোধিতা করে তিনি বলেন, গণতান্ত্রিক দাবিতে আন্দোলনরত সোনম ওয়াংচুকের কণ্ঠ রোধ করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগের দাবি জানান এবং বলেন, শিক্ষা বাঁচানোর আন্দোলন আরও জোরদার হবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আমাদের ভারতবর্ষের যত যত নিট পরীক্ষার্থী সহ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেভাবে পেপার লিক হচ্ছে, সেই পেপার লিকের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল, তার সঙ্গে এর বিরুদ্ধে যে প্রতিবাদ চলছিল দিল্লিতে যন্তর মন্তর। আপনারা জানেন যে সোনম ওয়াংচুক তিনি 18 দিন ধরে অনশন করছিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে, এসএফআইয়ের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও বিভিন্ন ছাত্র সংগঠন তারা এর প্রতিবাদ করছে। আমরা বলতে চাইছি, গণতান্ত্রিক দেশে যেখানে একটা সুষ্ঠু পরীক্ষা হওয়া দরকার, যেটা বারবার হচ্ছে না, টাকার বিনিময়ে পেপার লিক হচ্ছে এবং এর দায় কেউ নিতে চাইছে না। এর দায় কার কাছে নেবে? এর দায় তো নিশ্চিতভাবে আমাদের ভারতবর্ষের যে সরকার রয়েছে, তার যে শিক্ষামন্ত্রী আছে তাকে নিতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে তো নিতে হবে। বারবার দিনের পর দিন বলার পরও তিনি কিন্তু দায় নিলেন না। এত অনশন চলছিল, তাও দায় তিনি নিলেন না। আজকে ভারতবর্ষের বুকে লাখ লাখ ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা, সাধারণ মানুষ, তাদের অভিভাবকরা প্রতিবাদে নেমেছে দিল্লির যন্তর মন্তর। আপনারা দেখেছেন কিভাবে ফ্যাসিস্ট সুলভভাবে তাদেরকে মার ধর, গলা টিপে মারা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাইছি, ভারতবর্ষের সরকারকে আমরা বারবার বলতে চাইছি, এরা কেউ আপনাদের শত্রু নয়। এই ছেলে মেয়েগুলো আপনার আমার ঘরের ছেলে মেয়েরা, তারা চাইছে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, তারা চাইছে একটা ভালো পরীক্ষার মাধ্যমে সুষ্ঠুভাবে যাতে করে নিয়োগটা হয়, যাতে করে চাকরিটা পায়, বা যাতে করে যে ডাক্তারি পরীক্ষায় সেখানে যেন সিলেকশন হয়। উৎকৃষ্ট মানের যদি শিক্ষার্থীরা যদি চান্স না পায়, কম মেধার, নিম্ন মেধার যদি ছাত্রছাত্রীরা যদি টাকার বিনিময়ে সেই জায়গায় যায়, তাহলে ভালো ডাক্তার তৈরি হবে না। আর ভালো ডাক্তার যদি তৈরি না হয়, কালকে ওই খারাপ ডাক্তারদের দিয়ে আপনাকে, আমাকে, এমনকি ভারতবর্ষের সরকারে যারা বসে আছে তাদেরকেও কিন্তু সেই ট্রিটমেন্ট নিতে হতে পারে। তাই আমরা এর বিরোধিতা করছি। যেভাবে ফ্যাসিস্ট সুলভভাবে আমাদের ভারতবর্ষের সরকার, মোদী গভর্নমেন্ট যেভাবে বুলডোজার রাজ শুরু করেছে গোটা ভারতবর্ষে জুড়ে, একইভাবে ছাত্রছাত্রীর ভবিষ্যৎটাকেও একইভাবে তারা বুলডোজার দিয়ে উড়িয়ে দিতে চাইছে, শুধুমাত্র পুঁজিপতিদের স্বার্থে। এবং যে সমস্ত পুঁজিপতি শিক্ষা সংস্থানগুলো যারা চালাচ্ছে, তাদের স্বার্থে ধর্মেন্দ্র প্রধান এই ব্যবস্থা করছে। আপনার পরিচয়? আমার নাম বুদ্ধদেব রজক, পার্টি এরিয়া কমিটি। आप लोग बाखूबी जान रहे हैं, आज पूरे हिंदुस्तान में 20 जुलाई आज ही का दिन है, जो संसद बोला है कि घेरा जाएगा। किसके द्वारा घेरा जाएगा? तो नौजवानों के द्वारा घेरा जाएगा, स्टूडेंट के द्वारा घेरा जाएगा। क्यों घेरा जाएगा साथी? इसलिए घेरा जाएगा कि आज पूरे देश में अभी तक 2014 से लेकर 2026 के बीच में 156 पेपर लीक का मामला हुआ है साथी। 156 पेपर लीक का मामला हुआ है, जिसमें 5 हमारे पश्चिम बर्दवान में पेपर लीक का मामला हुआ है साथी। पेपर लीक से स्टूडेंट को जो परेशानी होती है, वो परेशानी हम बता सकते हैं, क्योंकि हम शिक्षक भी हैं और हम पढ़ाई भी कर रहे हैं। तो मेरे साथी, जो भी बच्चा या जो छात्र पढ़ता है और वो अपना पेपर देने बाहर जाता है, तो बहुत मुश्किलों का सामना करना पड़ता है। उसको ट्रेन में टिकट नहीं मिलता है, जनरल डब्बा में जाता है, और अगर आसनसोल का बच्चा है तो उसको पटना भेज दिया जाता है, दिल्ली भेज दिया जाता है। और जब वो एग्ज़ाम दे के निकलता है तो उसको पता चलता है कि पेपर लीक हो गया है साथी। तो ऐसे में उस विद्यार्थी का फ्यूचर
अंधकार में चला जाता है। तो आज पूरे देश में जो हम लोग देख रहे हैं कि आज 50 साल के बाद जो बात हुआ है वो शिक्षा और रोजगार के ऊपर बात हुआ है। आज पूरे नौजवान जो दिल्ली में जंतर मंतर पर धरना दे रहे हैं वो शिक्षा के ऊपर धरना दे रहा है। आज शिक्षा हर लोगों का बुनियादी अधिकार है, लेकिन ये बीजेपी भारतीय जनता पार्टी न रोजगार का बात करता है, न शिक्षा का बात करता है, न स्वास्थ्य का बात करता है। आप जब देखिएगा साथी तो ये भारतीय जनता पार्टी हमेशा हिंदू मुसलमान का बात करता है। इसीलिए साथी मेरे नौजवानों, आज आप लोग को जागने की जरूरत है। आज अगर नहीं जागेगा तो आप कभी नहीं जाग पाइएगा। इसीलिए आपसे बार बार अनुरोध किया जा रहा है। आज CPIM कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया जमुरिया से आज जो विरोध रैली निकाला गया है, आज हमारे बीच जो अनशन किया जा रहा है दिल्ली के धरती पे, दिल्ली के जंतर मंतर पे, आज आप लोग देख रहे हैं किस तरह भारतीय जनता पार्टी के पुलिस गुंडा जो हम लोगों को उठा रहा है और आम लोगों का आवाज दबाया जा रहा है, कुचला जा रहा है। ऐसे विरोध में, भारतीय जनता पार्टी के विरोध में CPIM, DYFI, CI2 हमेशा खड़ा रहा है। साथी आपसे भी जुड़ने का अनुरोध किया जा रहा है। आज इस कदर देश में पूंजीपतियों का समर्थन में भारतीय जनता पार्टी नजर आ रहा है। आज मजदूरों का हक मारा जा रहा है। आज कोई शिक्षा के ऊपर नहीं बोल रहा है। साथी शिक्षा का व्यवस्था दिन पर दिन खराब होता जा रहा है। चूंकि हम शिक्षक हैं, शिक्षक होने के नाते हमें पता है, हम सरकारी स्कूल में जा रहे हैं पढ़ाने, लेकिन आप जब देखिएगा शिक्षा का हालत तो बद से बदतर होता जा रहा है। साथी इसी के लिए हम लोग ये विरोध जारी किए हैं और मैं आने वाले कल में हम लोग और ये प्रदर्शन जोर करेंगे। लेकिन एक शायर के साथ अपने बातों को विराम दूंगा कि नौजवानों से जंतर मंतर जिस दिन डोल जाएगा, नौजवानों से जिस दिन जंतर मंतर डोल जाएगा, सोनम के संग पूरा भारत बोल जाएगा। भाषण नहीं समाधान चाहिए, भाषण नहीं समाधान चाहिए। प्रधान तेरी कुर्सी से बस इस्तीफा चाहिए, प्रधान तेरी कुर्सी से बस इस्तीफा चाहिए। इनकलाब जिंदाबाद, इनकलाब। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।